মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভিং লাউড। তো আজকে 1 জানুয়ারি 2025, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো নতুন বছরে, সবার জন্য এই বছরটা খুব ভালো যায়। আর আপাতত এখন গুড মর্নিং বললাম কারণ ব্লগটা স্টার্ট করছি তাই, বাট এখন গুড মর্নিং নয়, অলরেডি গুড আফটারনুন হয়ে গেছে কারণ 1:30 বাজে। আর আমরা সকালবেলা দেরি করে উঠেছি, উঠে তারপর স্নান টান করে ব্রেকফাস্ট করে আমাদের বসেছি এখন, সেই জন্য ব্লগটা এখন স্টার্ট করেছি, লেট করেই স্টার্ট করছি। তো চলো তাহলে আজকের ব্লগটাকে আর আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের আজকে বছরের প্রথম দিনটা সবার খুব ভালো যাবে। তো চলো স্টার্ট করা যাক। তো এতদিন তো সিথির মোড়ে ছিলাম, আর বছরের শুরুটা শুরু করছি বেহালার বাড়ি থেকে। আমরা তিন দিন আগেই এসেছি এখানে। ওখান থেকে মা, বাপি, আমি আর এখানে একা মৈনাক আছে আর আদরকে নিয়ে। তো আমাদের 5 জন এখন এই 2-3 দিন ধরে রয়েছি বেশ আনন্দে। তো চলছে। আর আজকে বছরের শুরুর দিন, সবাই মিলে একসাথে আছি, কাটাচ্ছি ভালোই। এখন আদর জাস্ট একটু আগে স্নান করে ছাদে একটু রোদেতে ছিল, তারপর কাঁদা শুরু করে দিয়েছে, তারপর এখন কোলে নিয়ে রেখেছি। এই যে ঘুমাচ্ছে এখন, দেখা যাচ্ছে। আমি আসলে রোদে দেখতে পাচ্ছি না। তো অ্যাজ সাচ কোনো প্ল্যান আমাদের আপাতত আজকে নেই বেরোনোর। 2 দিন আগে ওকে মায়ের কাছে রেখে সিনেমা দেখতে গেছিলাম, আর আজকে সেরকম কিছু প্ল্যান নেই। ও একটু বড়ো হলে তারপর আমরা 3 জন একসাথে মিলে বছরের প্রথম দিনটা সেলিব্রেট করব, এরকম প্ল্যান। পরের বছর যদি ও হাঁটতে চলতে পারে তখন একসাথে করা যাবে, আজকের দিনটা নয় থাক। আর আগের কোনো ব্লগেই আমি আমার বেবির জেন্ডার কি সেটা রিভিল করিনি, বলেছিলাম রিভিল করব, তো এখন রিভিল করছি। আমার বেবি বয় হয়েছে 24 নভেম্বর 2024। আর ওর নিকনেম আমি রেখেছি সেটা হচ্ছে আদর। একটু আগে আদর বললাম, তো ওর নিকনেম আমি আদর বলে ডাকি ওকে। আর ওর ভালো নাম আমি রেখেছি মিভান। তো এই, আর চলছে দিন সুন্দর, রাত জাগা দিন জাগা সব করে। এখন পুরো স্কেডিউলটাই আমাদের পুরো চেঞ্জ হয়ে গেছে। যেখানে আমরা 9:30 থেকে 10:45-টার মধ্যে আগে খেয়ে নিতাম, এখন সেটা খেতে খেতে আমাদের 11:30-12টা পুরোপুরি ওর ফিডিং টাইমের ওপর ডিপেন্ড করে আমাদের চলতে হয়। আর সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতেও, মানে যেহেতু ওকে 2.5 আওয়ার্স ইন্টারভেলে খাওয়াতে হয়, সেই জন্য আমারও ঘুমটা প্রপার হয় না। আমার সাথে মা থাকে, মায়ের ঘুমটাও প্রপার হয় না, সেই জন্য আমাদের সকালবেলা উঠতেও অনেকটা লেট হয়ে যায়। মেবি সব যারা নতুন মা হয়েছে তাদের সেম হয়। আমি অনেকের ব্লগ দেখি যারা নতুন মা হয়েছে তাদের এরকম শিডিউলই করতে হয়, মানে নিজের টাইমে তুমি করবে এরকম ভেবে থাকলে এই যতদিন না ওরা একটু বুঝতে শিখছে ততদিন সেটা করা যায় না। তো যেরকমভাবে ওরা চলছে ওদের নিয়মেই চলতে হয় আমাদেরকে। তো চলছে এরকমভাবেই দিন। আর তোমরা প্রে করো যাতে ও খুব ভালো থাকে, আমরা খুব ভালো থাকি, আর এই বছরটা যেন আমাদের সবার খুব ভালো যায়। তো এইটাই। আর এখন তো ঘুমোচ্ছে, মা গেছে স্নান করতে, আমার স্নান হয়ে গেছে, বাপি স্নান করলে দেন আমরা লাঞ্চে বসবো। অলরেডি 2টো বাজতে যায়, লাঞ্চ করতে করতেও আমাদের মোটামুটি 2-2:30 বেজে যায়, তারপর ওর আবার খাওয়ানোর সময় হয়ে যায়। তো সেটা করে আমাদের মোটামুটি দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা সেটা করতে করতে আমাদের মোটামুটি 3:30-4টে বেজে যায়। আর আপাতত এখানে আমরা 3-4 দিনের জন্য এসেছিলাম একটুখানি, তো কালকে চলে যাব। তো ওখানে গিয়ে তো আরও একটু লেট হয়, এখানে তো তাও একটুখানি যেহেতু কাজ করার লোক আছে তো সেই জন্য একটু তাও সুবিধা হচ্ছে, বাট ওখানে সব তো মাকে একা করতে হয়, তো সেই জন্য ওখানে আর একটু লেট হয়। তো এই জাস্ট লাঞ্চ করতে বসলাম, আমি আর বাপি আগে বসে গেছি, মা আদরকে নিয়ে রয়েছে। আমাদের আজকের মেনু হলো হচ্ছে মূলো শাক ভাজা। আমি মূলো শাক খাই, মানে কালকে গিয়েছিলাম তাই আজকে আর খাচ্ছি না, ক্যামেরাটা হয়ে যাচ্ছে।
হ্যাঁ, তাই আর খাচ্ছি না আজকে। আর হচ্ছে পুঁই শাকের তরকারি, আর এদিকে আছে শিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, একটা ফুলকপি দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর ডিমের কারি। তো চলো ঝটপট করে লাঞ্চ করে নিই, দেন আমি ওপরে গেলে মা আবার নিচে এসে খাবে। তো এখন বাজে 5টা, আর মোটামুটি আমাদের লাঞ্চ 3টে নাগাদ হয়ে গেছিলো মায়ের আমার সবার। তারপর আমরা একটুখানি ডিসাইড করলাম যে শোবো, ঘুমাবো, ঠিক আছে। তো সেই বুঝে আদরকে ঘুম পাড়ানো হলো, বাট ওই যে ওর ওপর নির্ভর করে তো এখন আমরা চলি। তো ওর ইচ্ছে হলো না যে আমরা ঘুমোই, তো আমরা ঘুম থেকে উঠে পড়লাম। ওনার কান্না শুরু হলো, এখনও চলছে, 2 ঘন্টার মতন হয়ে গেল। তো উনি ঘুমোচ্ছেন, মানে যেই মানে কোলে ঘুমাচ্ছেন, তারপর যে ওনাকে শোয়ানো হচ্ছে, ব্যাস ওনার কান্না স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, পেছনে পুরো ওর জিনিসেই সব কিছু ভর্তি। তো মা এখন, আমি অ্যাকচুয়ালি নিউ ইয়ার যেহেতু আজকে ফার্স্ট বছরের প্রথম দিন, তো আমি ওর জন্য 3টে জামা কিনেছিলাম। তো সকাল থেকে জামাগুলো পরানো হয়নি, কারণ সকাল থেকে আমরা ওকে এই ডাইপার পরাই না, রাত্রিবেলা শোয়ার আগে ডাইপার পরাই। তো এবার জামাগুলো পরলেই ও টয়লেট করলে ভিজে যাবে, সেই জন্য আমরা পরাইনি। তো এখন ওকে ডাইপার পরানো হচ্ছে, তাই আমি বললাম, মানে আমরা ভেবেই রেখেছিলাম যে বিকেল থেকে ওকে ড্রেসটা পরিয়ে রাখবো। তো এখন ওকে রেডি করা হচ্ছে, দেখো। তো এই যে মা এখন ওকে ডেকোর তুলছে, আর ও ডেকুর কিছুতেই তুলবে না, খেয়ে দিয়ে রেডি হয়ে। আর যত ডেকুর তুলছে না, মুখ বেঁকাচ্ছে, আর মাও ভেঙাচ্ছে ওকে। আমি তাই বললাম যে এটা একটু রেকর্ড করি, যাতে ও যখন বড় হবে দেখবে যে ওকে ওকে এরকম ভেঙাতো। এটা ভেঙা মা। ও এত বদমাইশ, ঢেকুর তুলবে না, ঢেকুর তুলতে গেলেই ওর যত কান্না তখন। আর এই যে ওকে একটা রপার পরিয়েছি আমি আজকে, সুন্দর দেখতে, রেডি। জানুয়ারি মানে 2025-এর প্রথম দিনে ওর নতুন জামা স্টার্ট। তখন ছোট ছিলাম কি, আমি এখনও ভাবি যে বছরের প্রথম দিন যেই কাজগুলো করব, মানে যেমন যদি মাটন খাই তাহলে সারা বছর মাটন খাবো, নতুন জামা পরলে সারা বছর নতুন জামা পরবো। তো আমিও মানে সেরকমভাবে 1 জানুয়ারিতে নতুন জামাই পরে আসি। এবছর আর হয়নি আমার, তো সেই প্রথাটা আমি ওকে ট্রান্সফার করে স্টার্ট হলো যে বছরের প্রথম দিন একটা নতুন জামা পরবে। তো ও যখন আস্তে আস্তে বড় হবে বুঝবে যে হ্যাঁ, বছরের প্রথম দিনে যা যা করা হয় সেগুলোই আমাদের সাথে সারা বছর হয়। তো এই দিকে মৈনাক আজকে তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে, আর এখানে আমরা অর্ডার করে দিয়েছিলাম পিৎজা। আজকে আমাদের পিৎজা খাওয়া হবে, ছোটোই একটা পিৎজা অর্ডার করা হয়েছে। মা বাপি খাবে না, আমি আর মৈনাকি খাবো। আচ্ছা, আমারটাই দেবে না, ঠিক আছে? তুমি 3টে খেয়ে নাও, আমি একটা খাবো। না না না, আমরা খাবো না, আমরা চা খাবো একটু পরে। চা খাবে? কেন খাবে না কেন পিৎজা? ভালো লাগে না। আর এই যে শুরু হয়ে গেছে, চুষি শুরু হয়ে গেছে, যার যেটা খাওয়া। চুষি খাবে, চোখ ড্যাব ড্যাব করছে। ঘুম নেই চোখে। তো ওইখানে আদরকে রেডি করে ওপরে অনেক চেষ্টা করা হলো ঘুম পাড়ানোর, বাট ও ঘুমোলো না, এখনও জেগেই রয়েছে। তো আমি জাস্ট বাধ্য হয়ে নিচে নেমে চলে এলাম এখন। মা বললো তুই চা, আমি মা রয়েছে। আর এখন এসছি চা করতে, বেজে গেছে অলরেডি 6টা। চা করব, চা আমি মা বাপি 3জনে খাবো, মৈনাক খাবে না, মৈনাকের শরীরটা একটু খারাপ আছে। তো এখন ঝটপট করে একটু চা করে নিই, দেন চা করে নিয়ে মা বাপিকে ওপর দিয়ে দেবো, আর আমি নিচে বসে খাবো টিভি দেখতে দেখতে। তো মোটামুটি ডিনার শেষ করতে আমাদের 12টা বেজে গেছিলো। তারপর ওকে আদরকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে আমার 1:45 বেজে যায়, কারণ একদম ঘুমাচ্ছিল না, তাকিয়েই রয়েছে। তারপর তো যা হোক করে ঘুমালো। এখন ঘড়িতে বাজে 4টে বাজে, 3:10 নাগাদ আবার জেগে গেছিলো। তো ওকে খাইয়ে এখন ঘুম পাড়াচ্ছি, এখনও ঘুমায়নি। ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার নিজের ঘুম এসে গেল। ওদিকে 2টোর সময় ঘুমিয়েছিলাম, তারপর আবার 1 ঘন্টা 10-15 মিনিট ঘুমিয়ে আবার জেগে গেছে। তো এখন চেষ্টা করছি আবার ঘুম পাড়ানোর, দেখি কতক্ষণে ঘুমায়, তারপর আমি আবার ঘুমোতে যাব। তো
আজকের ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। তো দেখা হবে আবার নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাই আনন্দ থেকো, সবাই খুশিতে থেকো। বাই, গুড নাইট।